হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস বানিয়ারচালা মাদ্রাসা গাজীপুর। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال النبي صلى الله عليه وسلم كل ميسر لما خلق له، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে আমার সাথে সাথে বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا
فتاح الحمد لله মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা শাকির আহমদ হেলাল সাহেব দামাত বারাকাতুহু, কাজী ১ নং রসুলপুর ইউনিয়ন এবং জনাব হাজী সিরাজউদ্দিন মাস্টার, উপদেষ্টা কমিটি অত্র মসজিদ ও আজকের মাহফিলের প্রধান বক্তা ও বিশেষ বক্তা অধিকার মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান এজাম, প্রাণের যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা এখানে যারা আছেন অনেকেই হয়তো স্কুলে কলেজে লেখাপড়া করেছেন। লেখাপড়ার জীবনে পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আছে না নাই? পরীক্ষার মাধ্যমে ছাত্র তার পরিচয় দেয়। কথা ঠিক না বেঠিক? কে ভালো ছাত্র কে খারাপ ছাত্র পরীক্ষার মাধ্যমে তার পরিচয় হয়। কেউ আপনার যারা পাশ করা ছাত্র তাদের মধ্যে কেউ 33 বা 35 পেয়ে পাশ করে, আর কেউ আছে 60-65 পেয়ে পাশ করে, আর কেউ আছে 80-85-90 পেয়ে পাশ করে। কথা ঠিক না বেঠিক? তো যারা সর্বোচ্চ নাম্বার পায় তারা হলো 1 নম্বর ছাত্র, আর যারা মধ্যম নাম্বার পায় তারা হলো 2 নম্বর ছাত্র, আর যারা আপনার একেবারে নিম্ন নাম্বারে পাশ করে 33 বা 35 নাম্বার পেয়ে তারা হলো নিম্ন পর্যায়ের ছাত্র। তবে তারাও ছাত্র অন্তর্ভুক্ত, যেহেতু পাশ করা ছাত্র। কথা ঠিক না বেঠিক? আর কিছু ছাত্র আছে যারা 33-35 নাম্বারও উঠাইতে পারে না। এরা মাঝে মধ্যে স্কুলে কলেজে যায়, মাঝে মধ্যে যায় না। ঠিক না কথা না? ঠিক মতো লেখাপড়া করে না। কথা ঠিক না বেঠিক? ছাত্রের মধ্যে কিছু ছাত্র আছে ফেল করা, আর কিছু আছে পাশ করা। যারা ফেল করা ছাত্র এরা কি দেশের কোনো চাকরি বাকরি পায় বলেন? পায় না। এরা দেশে কোনো সম্মান পায় না। এটা বাজে ছাত্র, এরা ঠিক মতো লেখাপড়া করে নাই। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল পরীক্ষার মাধ্যমে মানুষের মান উন্নয়ন হয়। পরীক্ষার মাধ্যমে মানুষের কি হয়? মান উন্নয়ন। ঠিক তদ্রুপ দুনিয়াতে পরীক্ষার মাধ্যমে যেমন মানুষের মান উন্নয়ন হয়, সম্মান বাড়ে এবং কমে, ঠিক এরকম ভাবে আখিরাতের পরীক্ষাও আছে। পরীক্ষা আছে না নাই? কি বলেন? আখিরাতের পরীক্ষা আছে না নাই? আছে। দুনিয়াতে যেরকম 3টা পরীক্ষা হয়, একটা হলো প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, আর একটা ফাইনাল পরীক্ষা। এই 3টা পরীক্ষা হয় দুনিয়ার জগতে, ঠিক না? ঠিক এরকম ভাবে আখিরাতেরও 3টা পরীক্ষা আছে ভাইরা আমার। আখিরাতের কয়টা পরীক্ষা? 3টা পরীক্ষা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পরীক্ষা, প্রথম সাময়িক পরীক্ষা যারা দুনিয়ার মধ্যে হবে মানুষের, আল্লাহ পাক এই পরীক্ষার কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয়ভীতির মাধ্যমে, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং তোমাদের সম্পদকে হ্রাস করে দেওয়ার মাধ্যমে, ওয়াল আনফুসি, এরকম ভাবে জান, মাল এবং জানের ক্ষতি সাধনের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এরকম ভাবে বিভিন্ন ফলমূলের গাছ আছে, এই গাছে ফলমূল আমি কম দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। এই দুনিয়ার জমানে, দুনিয়ার জীবনে এরকম পরীক্ষা আমাদের হয় না? হয় না? ক্ষেতের মধ্যে কোনো সময় ধান কম হয়, আবার কোনো সময় বেশি হয়।
যখন বেশি হয় তখন আমরা খুশি, কথা ঠিক না ঠিক? আর যখন দান কম হয় তখন আমরা বেজার হয়ে যাই। যখন দান ফুকে টুকে খাইয়া ফেলা, খরা লেগে যা, বিভিন্ন সমস্যা যখন দেখা দেয় তখন আমরা খুব বেজার হয়ে যাই। এরকম ভাবে অনেক সময় পরীক্ষা হয় বিভিন্ন আপদ বিপদের মাধ্যমে। অনেক সময় দেখা যায় রোগ বিধি, নিজের অসুখ, ছেলে মেয়ের অসুখ, স্ত্রীর অসুখ, একের পর এক অসুখের মধ্যে থাকে, কথা ঠিক না ঠিক? আবার অনেক সময় পরীক্ষা হয় মামলা মোকদ্দমার মাধ্যমে। আবার অনেক সময় আপনার দেখা যাচ্ছে ছেলে, উপযুক্ত ছেলে মারা গেছে, উপযুক্ত একটা মেয়ে মারা গেছে। এরকম ভাবে দেখা যায় অনেক সময় নিজের ভাই মরে যায়, নিজের স্ত্রী মারা যায়। এরকম দুনিয়ার জমানা এগুলি হয় না? হয় না? দুনিয়ার জীবনে এসব হয় না? হয় না আমাদের জীবনে? এটা হলো দুনিয়ার জীবনের পরীক্ষা, এক নাম্বার পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করব। কারো উপরে কোনো বিপদ চাপাই দিব, কারো উপরে কোনো সময় অসুখ বিসুখ চাপাই দিব, কাউকে অনেক সময় মামলা মোকদ্দমা ফেলে দিব, অনেক সময় খেতে খামারে গাছপালায় ফসলাদি ফল ফলাদি হ্রাস করে দেওয়ার মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করব। আল্লাহ বলেন এটা হলো দুনিয়ার জীবনের প্রথম পরীক্ষা, এটা হলো প্রথম সাময়িক পরীক্ষা। ঈমানদারদেরকে আল্লাহ পাক এইভাবে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এইসব পরীক্ষাতে ধৈর্য ধারণ করতে পারবে, যারা সবরের পরীক্ষা পরিচয় দিতে পারবে, আল্লাহ পাক আমার নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দান করুন, বলেন সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করে তারা কারা? সবরকারী কারা? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, যাদের উপর কোন সময় কোন আপদ বিপদ আসে, বিপদ আপদ আসলে তারা হাল ছেড়ে দেয় না, তারা অসন্তুষ্ট হয়ে যায় না, তারা আল্লাহর বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করা শুরু করে দেয় না, বরং তারা সবর করে, ধৈর্য ধরে। সবর ধৈর্য কিভাবে ধরে? তাদের উপর বিপদ আপদ আসলে তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো ভাই মানুষ মরলে খবর পাইলে এই দোয়াটা করি, কথা ঠিক না ঠিক? শুধু খালি মানুষ মারা গেলে আর খবর পাইলে এই দোয়াটা, বরং যে কোনো আপদ বিপদের খবর পাইলে অথবা যে কোনো আপদ বিপদ আমার উপর আপনার উপর এসে পড়ে, তখনই কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া চাই। হাদিসে পাকের মধ্যে আছে, একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রীকে নিয়ে কথাবার্তা বলতেছেন। সামনে বাতি ছিল, আগে তো এরকম কারেন্টের বাতি ছিল না, তেলের বাতি, ঠিক না? তেলের বাতি দেখছেন যে আপনারা? হ্যাঁ, কুফি বাতি। তুফান তুফান আইলে এটা আপনার কি ওই যে একটা মাটি দিয়ে বানাইয়া, ঠিক না কথাটা? এটা বৃত্তি বলে তুই তো বইটা নেই, যত তুফানি হোক এটা নেবে থাকতো না, কথা ঠিক না ঠিক? কিন্তু অনেক সময় এলোমেলো বাতাস এনে আবার নিবাই আসতো। এলোমেলো বাতাস আছে না, উত্তরিয়া দক্ষিণিয়া পশ্চিমা পূর্বা, ঠিক না কথাটা? চতুর্দিক দিয়ে বাতাস এলে আবার নিবে যেত। তো এরকম কুফি বাতি ছিল আল্লাহ রসুলের জমানায়, তেলের বাতি। আল্লাহ রসুল তার স্ত্রীর সাথে কথা বলতেছে, হযরত আয়েশা সিদ্দিকার সাথে, এমন সময় বাতাসে এসে আপনার বাতিটা নিভাই আছে। আল্লাহ রসুল বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিপদ আইলে না ইন্না লিল্লাহি বলুন লাগে, তো এটা কোন বিপদ আইছে? কথাটা বুঝছেন নি? এখানে কি বিপদ তাইলো আপনি ইন্না লিল্লাহি বললেন? তখন আল্লাহ নবী বলেন, হে আয়েশা শোনো, মুমিনের মনের বিরুদ্ধে যদি কোনো কিছু হয় তাহলে ওইটার নামে হলো বিপদ। মুমিনের মনে চাইতেছে বাতিটা থাকুক, কথা ঠিক না ঠিক? কিন্তু এই মুহূর্তে যদি বাতিটা নিবে যায় তাহলে এটাও কি থাকি বিপদ।
এই যে এখন আপনাদেরকে দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন, আমরা ওয়াজ শুনতেছি এবং করতেছি, এই মুহূর্তে যদি বিদ্যুৎটা চলে যায়, এটা আমাদের মনের বিরুদ্ধে হবে না? পক্ষে হবে? মনের বিরুদ্ধে হবে। তো মনের বিরুদ্ধে, ইমানদারের মনের বিরুদ্ধে কোনো কিছু ঘটার নামে হলো কি বিপদ। এটা ছোট হোক আর বড় হোক। এই জন্য বাতি নিভে গেলে নবীর সুন্নত হলো বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন কোনো খুশখবরি আসে, সুসংবাদ আসে, অথবা ভালো কিছু হয়, তখন বলো আলহামদুলিল্লাহ। কারেন্ট চলে যাওয়ার পরে ইন্না লিল্লাহ বলা চাই, আর কারেন্ট আইসা গেলে কি আলহামদুলিল্লাহ বলা চাই। কথা ঠিক না ঠিক? তো দুনিয়ার জীবনে অনেক বিপদ আপদ আসবে, এই সব বিপদ আপদে যারা সবরের পরিচয় দিতে পারবে তারাই হলো এক নাম্বার ইমানদার। কথা ঠিক না ঠিক? কিন্তু কিছু মানুষ আছে বিপদে পড়লে কয় মরার আল্লাহ খালি আমারই দেখছে। কথা ঠিক না ঠিক? কেউ ছেলে মরে যায়, কয় আমার ছেলেরাই আল্লাহ দেখছে, চোখ ফুরা আল্লাহ আমার দাঁড়িয়ে খালি দেখছে। কথা ঠিক না ঠিক? দেখা গেছে বউ মরে গেছে 1 বছর, পরের বছর হালের গরু মরে গেছে, এর পরের বছর দেখা যায় একটা ছেলে মরে গেছে, তখন আপনি এই লোকটা বেকার হয়ে যায়, পেরেশান হয়ে যায়। আল্লাহ মানে কি হইল, একের ঘরে এক বিপদ আমার উঠে দিতেছে। তাহলে বোঝা গেল ভাই ইমান নাই, ইমান নাই। কথা ঠিক না ঠিক? ইমানদারের পরিচয় হইল কি? ইমানদারের পরিচয় হইল ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয় বলে? কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। এই কথাটা বিশ্বাস করতে হবে। এই জন্য দুনিয়াতে যত আপদ বিপদ বালা মুসিবত অসুখ বিসুখ যত কিছুই হোক না কেন, এতে পেরেশান হইতে নাই, এতে পেরেশান হইতে নাই। আবার এই কথাও বলতে নাই যে আল্লাহ তুমি আমার যখন বিপদ দিতেছ, তোমার যা মনে চাই দেও, যা মনে চাই দেও, আর তুমি আমাদের সবর করার তৌফিক দেও। এই কথাও বলতে নেই। কারণ এই কথা বললে তখন বুঝা যায় আপনি খুব বেড়া, আপনি খুব ধৈর্যশীল। কথা ঠিক না ঠিক? এক সাহাবী আপনার আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ গো আখেরাতে তো তুমি অনেক কঠিন শাস্তি দিবা, আখেরাতের কঠিন শাস্তি আখেরাতে তুমি না দিয়া আমারে যা দেওয়ার শাস্তি তুমি দুনিয়াতে দিয়ে দাও। কথাটা বুঝছেন? তো আখেরাতে দিও না। পরে দেখা গেছে আপনার এই সাহাবীর এরকম রোগ ব্যাধি, উঠলে বইতে পারে না, বইলে উঠতে পারে না, শুইতে পারে না, খাইতে পারে না, চলতে ফিরতে পারে না, এরকম তার নানা ধরনের অসুখ বিসুখ তারা দেয়া গেছে। পরে নবী আলাইহিস সালাম তারে দেখে বলছে, ব্যাপার কি তোমার এত অসুখ বিসুখ, কারণটা কি, তুমি কি করছিলা কওদি? তখন এই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর কাছে এরকম দোয়া করছিলাম। তখন আমার নবী বলছেন, তুমি এই কাজটা ভুল করছো। আল্লাহর কাছে কোনোদিন বিপদ কামনা করতে নাই, অসুখ বিসুখ কামনা করতে নাই। সবসময় আল্লাহর কাছে মঙ্গল চাওয়া, সুস্থতা চাওয়া, যাতে সুন্দরভাবে থাকতে পারি এটা চাওয়া। এরপরে আল্লাহ যদি কোনো সময় আপদ বিপদ দিয়া দেয়, ওই সময় সবর করা, ধৈর্য ধারণ করা। কথা ঠিক না ঠিক? আমার উপরে যত বিপদ আপদ আসতে পারে আসুক, আমি রাজি আছি, এই কথা বলা ঠিক না। কারণ এতে বোঝা যায় যে আমি বিরাট বড় বেটা। আল্লাহ তুমি আমারে কি বিপদ আপদ দিবা, আমি সব সহ্য করতে পারবো, এইটাও বলতে নেই। বরং আল্লাহর কাছে খালি ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ তুমি সহজে তোমার পথে আমাকে চালাইয়ে নাও, তুমি আপদ বিপদ থেকে আমাকে হেফাজত করো, বিপদ থেকে মুক্তি দান করো, অসুখ থেকে মুক্তি দান করো। আল্লাহ তুমি আমার বিপদে ফেলাইও না। কিন্তু এরপরে যদি বিপদ আপদ আইসা যা, তাহলে আল্লাহর কাছে বলা হয়, গো মহান রব্বুল আলামিন, আমি তো তোমার বিপদ সহ্য করার মতো যোগ্যতা আমার নাই। তুমি যে অসুখ আমাকে দিছো, এই অসুখ তো সহ্য করার মতো যোগ্যতা আমার মধ্যে নাই। আল্লাহ গো মেহেরবানি করে তুমি আমার অসুখটাকে ভালো করিয়া দাও। আল্লাহ গো মেহেরবানি করে তুমি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও। এরকম আল্লাহর কাছে নিজের অক্ষমতা, দুর্বলতা আল্লাহর কাছে পেশ করতে হবে। আল্লাহর ভান্ডারের মধ্যে আপনার এমন কোন জিনিস নাই যে নাই। বলেন দেখি, আল্লাহর ধনভান্ডার এমন কোন জিনিস আছে নাই?
আছে? সব আছে। কিন্তু আমাদের হাজী এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি কত বড় আল্লাহ ওলি ছিলেন দেখেন। উনি বলেন আমি খুঁজে বাইর করছি আল্লাহর ভান্ডারের মধ্যে একটা জিনিস নাই। সুবহানাল্লাহ বলে। কত বড় আল্লাহর ওলি! ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন হযরতে হাজী এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি ছিল ভারতে, কিন্তু ওনার